হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি একটি ব্যাক ফিগার কিভাবে আঁকতে হয় তা দেখাচ্ছি এবং এটি অয়েল পেস্টেল সিনারির ক্ষেত্রে, যে কোনো সিনারির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে মানুষের শরীরটিকে আমি তিনটি ভাগে ভাগ করিলাম। প্রথম ভাগটি হচ্ছে কোমর পর্যন্ত এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে হাঁটু পর্যন্ত এবং শেষ ভাগটি হচ্ছে পা। এরপর দেখো, মানুষের ভঙ্গি বা স্টাইল যেভাবে আছে সেইভাবে তার গঠন ও পরিকাঠামো হবে, সেইভাবেই তোমাকে ফিগারের ড্রয়িংটি করতে হবে। প্রথমে আমি ভাগ করার পর হালকা পেন্সিলে লাইন করলাম। তারপর এই পেন্সিলের লাইনগুলো মুছে আমি স্কেচ পেন দিয়ে আউটলাইন করব। সেটা কিভাবে করছি তোমরা মনোযোগ দিয়ে দেখলে আশা করি সকলেই বুঝতে পারবে। এটা একটা গ্রামের মহিলার দৃশ্য, বালতিতে করে জল নিয়ে যাচ্ছে। এইরকম ফিগারগুলি কিন্তু সিনারি দৃশ্যে খুবই প্রয়োজনীয় এবং যারা প্রথম সিনারি ড্রয়িং শিখবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এবং এর সাথে আমি একটি বাচ্চা মেয়েরও ফিগার আমি যোগ করলাম। ঠিক একইভাবে আঁকলাম, যেভাবে প্রথমের ফিগারটি আমি করেছি সেইভাবেই এটাও করলাম। বাচ্চাদের ফিগার তুলনায় একটু ছোট হয়, সেইভাবেই মাপজোপ করে করতে হবে। তোমরা ভিডিওটি দেখো, দেখলে আশা করি অবশ্যই বুঝতে পারবে। এরপর কালার কিভাবে করতে হয় অয়েল পেস্টেলে সেটাও আমি আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে। ফিগার অনেক রকমভাবেই আঁকা যায়। মাথার মাপ অনুসারেও আঁকা যায়, আবার মানুষের শরীরটি মাথা থেকে পা অবধি তিনটি ভাগে ভাগ করেও করা যায়। আমি এর জন্য কালার চয়েস করলাম হালকা নীল ও ডিপ নীল দিয়ে আমি জামাটা পোশাকের কালারটা করলাম। এবং চুলের জন্য আমি ব্রাউন ও ব্ল্যাক মিক্স করে দিলাম। মহিলার যে পেনের কালারটা আছে সেটা হালকা বেগুনি ও ডিপ বেগুনি দিয়ে করলাম এবং শরীরে স্কিন টোন সেটা তোমরা সকলেই জানো। বালতির জন্য গ্রে কালার ব্যবহার করলাম, সাথে 10B পেন্সিলের হালকা টাচ শ্যাডো ধরার জন্য। জামাতেও কাপড়ও কোথাও কোথাও শ্যাডো পড়বে, সেইগুলোতে হালকা পেন্সিল চালালাম 10B। বাচ্চার মাথায় ব্রাউন, তার সাথে ব্ল্যাক মিক্স করব। ও তো জামার ড্রেস, বাচ্চার যে ড্রেস আছে ড্রেসের জন্য তোমরা অন্য কালারও করতে পারো। এখানে আমি চয়েস করলাম হালকা ইয়েলো ও ডিপ ইয়েলো, তার সাথে অরেঞ্জ শ্যাডোর জায়গায়, এবং বডিতে অবশ্যই স্কিন কালার, এবং যেগুলোতে ডিপ শেড পড়ছে ছায়া সেগুলোতে রেড এবং ব্রাউন দিয়ে করলাম। আমি অনেক এর আগেও ইউটিউবে সিনারি ছেড়েছি এবং সেগুলোতে আমি ভয়েস দিইনি, এই প্রথমবার আমি ভয়েস দিলাম। কেমন হচ্ছে বা কেমন বলতে পারছি বা বোঝাতে পারছি সেটা আমি জানি না। যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই প্রথমবার আমি ভয়েস দিচ্ছি ইউটিউবে। আশা করি ছবিগুলো তোমরা বুঝতে পেরেছো।